আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকেও আমি আমার ডায়েট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। বাসার সব কাজ শেষ করেছি, আর আপনারা তো জানেন যে আমি বাসার সব কাজ নিজের হাতে করি। কাজ শেষ করে তারপরে আমার ডায়েটের আইটেমগুলো আমি রিল্যাক্সড মুডে খাই। তো ভিউয়ার্স, গতকাল তো একটা ব্লগ দিয়েছিলাম, দেখেছেন নিশ্চয়ই, যে আমি সেখানে আমার পুরো লাইফ হিস্ট্রি, মানে আমার ওজন কমানোর যাত্রা আমি কবে থেকে শুরু করেছি সেটা ডিটেলসে আপনাদেরকে জানিয়েছি। তো ভিউয়ার্স, আমি তো 12 বছর স্ট্রাগল করে যাচ্ছি এবং এখন আমি পার্মানেন্টলি আমার ওজনটাকে কম রাখতেছি, মানে একদম ফিক্সড রাখতেছি। তো আমার এই জন্য লাইফটাকে খুব মোশনে চালাতে হয়, মানে সব সময় অ্যাক্টিভ থাকতে হয়। বাসার কাজকর্ম তো করতেই থাকি, সেই সাথে ডায়েটগুলো আমি সহজে বাদ দিই না। মাঝে মধ্যে হয়তো একটু খাওয়া হয় অন্য কিছু, কিন্তু ম্যাক্সিমাম ডেজ আমি আমার ডায়েট আইটেমগুলো চালিয়ে যেতে থাকি। তো আজকেও আমার ডায়েট আইটেমের মধ্যে যা যা থাকে আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিউয়ার্স, আমি তো ফার্স্টেই আমার নিজের একটু যত্ন করি, কারণ হচ্ছে ডায়েট করি তো, ক্র্যাশ ডায়েট, তো আমার স্কিন তো কুঁচকে যেতে পারে। তো এই কারণে আমি এই যে বাটার ক্রিম আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই যে বাটার ক্রিমটা, এটা আমি আমার ঠোঁটে একটু মাসাজ করে নিলাম। এখন আমি খাওয়া শুরু করব ভিউয়ার্স। তো এই যে মগের মধ্যে পানি নিয়েছি, এই পানির মধ্যে আমি এখন ইউসুফ কুলের ভুসি নিব। আপনারা জানেন আমার ফার্স্ট ড্রিঙ্কস হচ্ছে ইউসুফ কুলের ভুসি, আর আমার ডায়েট শুরু করেছিলাম 12 বছর আগে কিন্তু এই ইউসুফ কুলের ভুসি দিয়ে। তো এটা কিন্তু ওজন কমাতে যথেষ্ট সাহায্য করে। তো আমি এই যে ইউসুফ কুলের ভুসি কিছুটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড। আর ভিউয়ার্স, চিয়া সিডটা আমি আগে খেতাম না, কিন্তু এখন চিয়া সিডটা খাই, কারণ চিয়া সিডটা শরীরের জন্য অনেক উপকারী। প্লাস হচ্ছে এটা পেরুর একদম অর্গানিক চিয়া সিড, এটা আপনার ওজন কমাতেও সাহায্য করে। তো ভিউয়ার্স, এখন আমি এই যে এর মধ্যে নিয়ে নিব কোকোনাট সিড আর ভিনেগার। এই ভিনেগারটাও খুব উপকারী, কারণ ভিনেগারটা ওজন কমাতে সাহায্য করে, প্লাস হচ্ছে পেটের কন্ডিশন ভালো রাখতে সাহায্য করে। তো এই কারণে তো আমি কোকোনাট সিড আর ভিনেগারটা মিক্স করি না। এটা আবার মুখটা এয়ার টাইট, আমার খুলতে একটু সময় লাগে। এই যে খুলে ফেলছি। তো আমি এখানে ইউসুফ কুলের ভুসির মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট সিড আর ভিনেগার 1 চামচ পরিমাণ। এই যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিড আর ভিনেগার আমি দিয়ে দিলাম। এখন এটা আমি ওভেনে গরম করতে দিব। ওভেনে 25 সেকেন্ডের মতো গরম হবে, তারপরে আমি এই ড্রিঙ্কসটা খাবো। ভিউয়ার্স, আরামে কিন্তু লাইফ হয় না। লাইফ চালাতে গেলে আপনাকে যদি হ্যাপি থাকতে হয়, তাহলে ওজন সব সময় কন্ট্রোলে রাখতে হবে এবং ডায়েট আইটেমগুলো ফিক্স রাখতে হবে, যে কোনটা আপনার বডির জন্য ভালো, কোনটা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এভাবে যদি চলা যায় তাহলে কিন্তু সত্যি কথা যে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, বাসার সব কাজ সুন্দরভাবে হয়, আর মাঝে মধ্যে একটু এদিক ওদিক খেলে সেটাও খুব তৃপ্তি লাগে, মনে সাহস থাকে যে হ্যাঁ, আমার তো ওজন বাড়বে না। তো ভিউয়ার্স, এটা আমি এখন ওভেনে গরম করতে দিই। এটা আমি এখন ওভেনে গরম করতে দিয়ে দিচ্ছি। এটা 25 সেকেন্ডের মতো গরম হবে। এটা 25 সেকেন্ডের মতো গরম করতে দিয়ে দিলাম। আমার আজকে ইউসুফ কুলের ভুসি তো খাওয়া হলো, এরপরে আমি কোন ড্রিঙ্কসটা খাবো? হ্যাঁ, এই যে ভিউয়ার্স, পিঙ্ক সল্ট গুলানো পানি। এই পিঙ্ক সল্ট গুলানো পানি আমাকে খেতে হবে। তা আমি বরং একটু পিঙ্ক সল্ট নিয়েই নিই, তাই না? তো ভিউয়ার্স, আমি এই যে পিঙ্ক সল্ট কিছুটা নিয়ে নিলাম। এখন এই পিঙ্ক সল্টের মধ্যে আমি নর্মাল পানি দিব। এই যে আমার নর্মাল পানি, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম। নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার, পানি একটু কম হয়ে গেছে, আমাকে ফিল্টার থেকে একটু নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এই যে ওভেন থেকে বের করতেছি আমার ইউসুফ কুলের ভুসি। আগে যখন প্রথম দিকে ডায়েট করতাম ভিউয়ার্স, তখন ইউসুফ কুলের ভুসির মধ্যে দুধ দিয়ে গরম করে খেতাম, এটাও কিন্তু শরীরের জন্য উপকারী। কিন্তু এখন আর ইউসুফ কুলের ভুসির মধ্যে আমি দুধ খাই না, এখন চিয়া সিড খাওয়া শিখেছি। আর আপনারা তো জানেন যে চিয়া সিডটা কিন্তু বর্তমানে ডায়েট আইটেম হিসেবে অনেক পপুলারিটি পেয়েছে।
তো বর্তমানে মানুষ কিন্তু এখন চিয়া সিড খাচ্ছে, কিন্তু বাজারের যে কোনো চিয়া সিড খাওয়া ঠিক না। চিয়া সিড একদম অর্গানিক যেটা, হ্যাঁ, সেটাই কালেক্ট করা উচিত। তো আমি এই পেরুর চিয়া সিডটা প্রিফার করি, কারণ আমি শুনেছি এটা খুবই লেটেস্ট চিয়া সিড। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে ইউসুফ ফুলের ভুসিটা খাবো। 25 সেকেন্ডের মতো গরম করলাম। এটা গরম না করেও খাওয়া যায়, কিন্তু আমি গরম খেতে পছন্দ করি। আর 25 সেকেন্ড গরম তো বেশি গরম না, একদম কুসুম কুসুম গরম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আরামে কিন্তু লাইফ হয় না। আমি আমার লাইফকে আরামে কাটাই না, আর যেভাবে কাটাই এটা আমি খুবই এনজয় করি, যার জন্য আমার ওজনও নিয়ন্ত্রণে থাকে, প্লাস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে। আর এই যে আমার ডায়েট আইটেম, এগুলো চালিয়ে যেতে খুব মজা পাই। তো ভিউয়ার্স, আমি ফার্স্ট ড্রিঙ্কস খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টক টক লাগে, অনেকক্ষণ পরে খাচ্ছি তো। অনেকক্ষণ পরে খেলে যে টক টক ভাবটা, এটাও আমি খুব এনজয় করি। অনেকে ভিউয়ার্স ভিনেগার খেতে পারে না, বলে গন্ধ লাগবে, কিন্তু আমি যে খেতে পারতেছি এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি খেতে পারতেছি। ইউসুফ ফুলের ভুসি খেয়ে ফেললাম, এখন পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাবো। এরপরে যেটা খাবো সেটা হচ্ছে বুলেট কফি। তো আমি বুলেট কফিটাও বানিয়ে ফেলি। আজকে সকালবেলা আমার রান্না বান্না শেষ করলাম, তারপরে বাসা ক্লিন করলাম, এরপরে শাওয়ার নিলাম। শাওয়ার নেওয়ার পরে তারপরে আমি এখন খেতে বসছি। আর আমি তো দিনে একবারই খাই ভিউয়ার্স। তো এই যে আমি কফি গুঁড়ো নিয়ে নিলাম, এটা কিন্তু অ্যারাবিক কফি গুঁড়ো, এগুলো কিন্তু একদম অর্গানিক। আমি গ্রাইন্ড করে রাখি, এটা একদম আমি নিজের হাতে গ্রাইন্ড করি। আর আপনাদেরকে তো গতকাল আমি ভিডিওতে বলছি যে আমি প্রথম দিকে খেতাম নেসক্যাফের কফি, এখন আর খাই না। তো এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘি কিন্তু শরীরে যথেষ্ট এনার্জি দেয়, আর ঘিটা অর্গানিক হতে হবে, এটাও কিন্তু অর্গানিক ঘি। তো এই কফি গুঁড়ো, তার মধ্যে ঘি। এখন যেটা দিব সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েল। তো আপনারা জানেন কিনা আমি জানি না, কোকোনাট অয়েল তো শরীরের জন্য খুবই ভালো, কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েলটা যদি খাওয়া যায় তাহলে তো সেটা মানে খুবই 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 ভালো। এটা শরীরের অনেক রোগ থেকে শরীরকে বাঁচাবে, প্লাস হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করবে, এবং আপনি যে না খেয়ে আসছেন এটা ফিল করবেন না, কারণ যথেষ্ট এনার্জি দিবে। তো ভিউয়ার্স, এখন এই যে কোকোনাট অয়েল, ঘি আর কফি গুঁড়োর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, তাহলেই আমার বুলেট কফি হয়ে যাবে। আগে এর মধ্যে কোকোনাট সুগারও খেতাম, এখন আর কোকোনাট সুগার খাই না, এখন আর কোকোনাট সুগার খাই না। তো এটা ভিউয়ার্স আমি কিন্তু ছেঁকে খাবো। তো আমার কফিটা, এই যে ঘিটা গলতে একটু সময় লাগতেছে, ঘিটা একটু গলুক, ততক্ষণে আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খেয়ে ফেলি। ভিউয়ার্স, আপনাদেরকে প্রতিদিন আমি যে অ্যারেঞ্জমেন্ট করে দেখাই, আপনারা ভাবেন যে এটা মনে হয় করতে অনেক সময় লাগে। এত কিছু মোটেই সময় লাগে না। এই যে এখানে আমার সব অর্গানিক খাবারগুলো থাকে, জাস্ট এখানে নিয়ে আমি খেয়ে ফেলি। তবে কোনোদিন যদি মনে করি যে এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না, ওটা খাবো, এটা একটু চিন্তা করে নিই। আমি বাসার কাজ করতে করতেই চিন্তা করে ফেলি যে কোনটা খাবো কোনটা খাবো না। তো ভিউয়ার্স, আজকে আমি তো এই আইটেমগুলোই খাচ্ছি, একটার পর একটা আপনাদেরকে দেখাবো। এখন পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো। পানি মনে বেশি হয়ে গেছে, আমি একবারে খেতে পারলাম না। আমি যেহেতু মশলা খাচ্ছি না, শরীরে তো লবণ যেতে হবে, তো সাদা লবণ শরীরের জন্য ভালো না, এই জন্য আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খাই। এটা শরীরের জন্য খুবই ভালো, এবং এটাও শরীরে অনেক এনার্জি দিবে। তো ভিউয়ার্স, এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার
আর একটু যত্ন করব। তো আমার যত্নের জন্য এই যে দেখতেছেন, এটা হচ্ছে মিনি অলিভ অয়েল। এটা আমি খাই না, এটা আমি ইউজ করি আমার ফেসে, স্কিনে আর কি। তো আমি কিন্তু খেতে খেতেই আমার, এটাকে রূপচর্চা বললে আপনারা ভুল করবেন, এটা রূপচর্চা না, এটা হচ্ছে জাস্ট স্কিনটাকে স্মুথ রাখা। রূপচর্চা অন্য জিনিস, সেটা হচ্ছে ফেসকে অনেক সুন্দর করা, মানে অ্যাট্রাকটিভ করা। অত অ্যাট্রাকটিভনেসের মধ্যে আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে ফেসটা স্মুথ থাকবে, কারণ আমি যে ডায়েট করি আমার যাতে স্কিনটা কুচকে না আসে, খারাপ না লাগে। কারণ খারাপ যদি লাগে আমি তো বাসার কাজ করতে পারবো না, আমি তো আমার ফ্যামিলি সুন্দরভাবে ডিসিপ্লিন হইতে চালাতে পারবো না। তো ভিউয়ার্স, এই যে আমি সুন্দরভাবে এই যে অলিভ অয়েলটা মুখের মধ্যে মাসাজ করে নিলাম। এখন কিন্তু আমার আর একটু ফ্রেশ লাগতেছে। তো আমি যখন খাওয়ার মাঝখানে মাঝখানে একটু মাসাজ করে নিই, আমার কিন্তু অনেক ফ্রেশ লাগে ভিউয়ার্স। তো এখন আমি এই বুলেট কফিটা ছেঁকে নিব। আমার ঘিটা কিন্তু গলে গেছে, এখন এটা ছেঁকে নিলে না অনেকটা ফেনা ফেনা হয়, এটাও আমার কাছে খুব ভালো লাগে। কফি কিন্তু আসলে বুলেট কফি খাওয়ার নিয়ম হচ্ছে আপনার ব্লেন্ডারে গ্রাইন্ড করে, একদম গ্রাইন্ড করে খাওয়া। কিন্তু মানে ব্লেন্ডারে গ্রাইন্ড বলতে কি, ব্লেন্ডারে ব্লেন্ড করে আর কি। গ্রাইন্ড করে তো কফি গুঁড়োটা আমি রেখেছি, এই কফি গুঁড়ো, কোকোনাট অয়েল, ঘি দিয়ে একদম ব্লেন্ড করে যদি খাওয়া যায় তখন ফেনা ওঠে। কিন্তু আমি না ওই ব্লেন্ড করে খাবো এত সময় আমার নাই। মানে সময় আমি ম্যানেজ করতে চাইলে করে ফেলতে পারবো, কিন্তু ইচ্ছা নাই। দরকার কি, এভাবে খেতেও তো আমি অভ্যস্ত হয়ে গেছি, আর মজাই তো লাগে। এই যে উপরে একটু একটু ফেনা হয়েছে, এটাই তো মজা লাগে। আর কোকোনাট অয়েলের ঘ্রাণটা, ও এটাও আমার ভালো লেগে গিয়েছে ভিউয়ার্স, এটা খেতেও আমার খুব ভালো লাগে। অনেকে হয়তো কোকোনাট অয়েলও খেতে পারবে না। আবার তেল দিয়ে, মানে কোকোনাট অয়েল দিয়ে কফি, এটা শুনে অনেকে নাক ছিটকাবে। এইটা শুনেও নাক ছিটকানোর কিছুই নাই, কারণ এটা যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে ওজন নিয়ন্ত্রণে রাখার কোনো ব্যাপার না। কারণ কোকোনাট অয়েলের ঘ্রাণটা আমি সত্যি খুব পছন্দ করি, আর ঘি দিলে তো ঘ্রাণটা আর একটু স্ট্রং হয়। নেসক্যাফে কফিতে কিন্তু ভিউয়ার্স দুধ চিনি লাগে, দুধ চিনি ছাড়া খাওয়া যায় না, কারণ ওটা তিতা। কিন্তু আপনার, আমি যে কফি গুঁড়োটা খাই, অর্গানিক কফি গুঁড়ো, এটা কিন্তু তিতা না। আর কোকোনাট অয়েল আর ঘি দিলে তো একেবারেই তিতা লাগে না, তিতা না আসলে। ভিউয়ার্স, 12 বছর ধরে আমি ওজন কমানোর পিছনে পড়েছিলাম। একটা জিনিস শিখেছি, যে ওজন কমানোর মধ্যেই কিন্তু সব সুখ নিহিত। মানে আপনি যদি লাইফে হ্যাপি হতে চান আর আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখতে চান, তাহলে সব থেকে বড় পলিসি, মানে লেটেস্ট পলিসি হচ্ছে আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যদি মোটা গাদা হন, চলতে ফিরতে না পারেন, তাহলে ফ্যামিলিকেও আপনি কোনো রিক্রিয়েশন দিতে পারবেন না, আপনি নিজেও কোনো হ্যাপিনেস পাবেন না, আর ফ্যামিলিও ভালোভাবে চলবে না। তো ভিউয়ার্স, আমি এই যে কফি খেয়ে ফেললাম, এখন যেটা খাবো সেটা হচ্ছে চা। এখন আমি ব্ল্যাক টি খাবো। কিছুদিন তো দেখছেন গ্রিন টি খাইছি, আমি কিন্তু গ্রিন টি আবার ওই যে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। এই যে গ্রিন টি আমার আবার পার্সেলে আসছে, এগুলো হচ্ছে চাইনিজ গ্রিন টি। তো এটাও অর্গানিক গ্রিন টি, একদম পাতা দেখতেছেন। তো এই গ্রিন টিটা আমি পরে খাবো। ঠিক করলাম যে আমার ব্ল্যাক টি এর কালেকশনগুলো তো এখনো শেষ হয় নাই, তো ব্ল্যাক টি এর কালেকশনগুলো আগে শেষ করি। তো এই কারণে এখন আমি ব্ল্যাক টি খাওয়ার পিছনে পড়ে আছি, আর ব্ল্যাক টি খাচ্ছি। ভিউয়ার্স, আমি যা করি আপনাদেরকে সেটাই দেখাই, আমি যা খাই সেটাই আপনাদেরকে দেখাই। কারণ আমি যদি এভাবে না খেতাম তাহলে কি আপনাদেরকে দেখাতে পারতাম বলেন? আমি এভাবে খাই বলেই কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি। তো ভিউয়ার্স, আমি এই যে ব্ল্যাক টি নিয়ে নিলাম, ব্ল্যাক টি এর মধ্যে আমি পানি নিয়ে নিলাম। আমার কাছে কিন্তু
চার ধরনের ব্ল্যাক টি আছে। একটা হচ্ছে খুব স্ট্রং ব্ল্যাক টি, একটা ওর থেকে একটু লেস মানে কম স্ট্রং, তার থেকে আরেকটু লেস, আরেকটু কম স্ট্রং, তার থেকে আরেকটু লেস, আরেকটু কম স্ট্রং, এরকম ভাবে চারটা ব্ল্যাক টি আছে। তো আমার এই ব্ল্যাক টিটা হচ্ছে মিডিয়াম লেভেলের, মানে খুব বেশি স্ট্রংও না আবার খুব লেসও না, মিডিয়াম ব্ল্যাক টি। তো এই ব্ল্যাক টিটাই আমি খাচ্ছি। অন্য ব্ল্যাক টি গুলো আছে, আমি এটা কয়েকদিন খেয়ে তারপর আবার অন্যগুলা খাবো। তো ভিউয়ার্স, এখন এই ব্ল্যাক টিটাও তো আমাকে একটু ছেঁকে নিতে হবে। তো ব্ল্যাক টিটাও আমি একটু ছেঁকে নিই। এই যে ব্ল্যাক টিটা ছেঁকে নিচ্ছি। ব্ল্যাক টিও তো মানে পানি গুঁড়োর মধ্যে ডুবিয়েছি, তো এই কারণে এটাও আমাকে একটু ছেঁকে নিতে হয়। তো এটাও ছেঁকে নিলাম। এখন এর মধ্যে আমি দিব আরেকটা কোকোনাট অয়েল, আর সেটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এটাও কিন্তু শরীরে যথেষ্ট এনার্জি দেয় ভিউয়ার্স। তো ব্ল্যাক টি এর মধ্যে এখন আমি কোকোনাট এমসিটি অয়েলটা দিয়ে দিচ্ছি। এই যে এটাও 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। আমার কোকোনাট অয়েলই বেশি খাওয়া হয়। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বুলেট কফি থেকে খেলাম ওটা 1 চামচ খাই। এই কোকোনাট এমসিটি অয়েল এটা আবার চায়ের মধ্যে 1 চামচ খাই, 2 চামচ কোকোনাট অয়েল খাই। তো ভিউয়ার্স, আমার তো অলিভ অয়েলও খেতে হবে। এই যে অলিভ অয়েল, শুধু অলিভ অয়েল মুখে মাখলে হবে নাকি, খেতে হবে না? তো এটাও অর্গানিক অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা আমি 1 চামচ পরিমাণ খেয়ে নিব। এটা কিন্তু ভিউয়ার্স ভেজিটেবলের মধ্যে খেতে পারলে ভালো। আপনাদেরকে গতকাল ব্লগে বলেছি যে আমি কিন্তু ভেজিটেবলের মধ্যেও খেয়েছি, কিন্তু এখন আমি এতটা ক্র্যাশ ডায়েটে আছি যে ভেজিটেবলে খাবো না, এটা আমি এমনি এমনি খেয়ে নিব। তো ভিউয়ার্স, এখন এমনি এমনি খেয়ে নিই। আগে টিভিতে একটা অ্যাড দেখাতো না, আমি তো এমনি এমনি খাই। তো আমার অবস্থাও এরকম, আমি তো এমনি এমনি অলিভ অয়েল খাই। তো এই যে অলিভ অয়েলটা খেয়ে নিলাম। এটাও কিন্তু শরীরে অনেক রোগ থেকে আপনাকে বাঁচাবে, এই কারণে অলিভ অয়েল তেলটাও কোকোনাট অয়েলের মতোই উপকারী। তো ভিউয়ার্স, কোকোনাট অয়েল বেশি উপকারী না অলিভ অয়েল বেশি উপকারী আমি জানি না, কিন্তু দুটোই যথেষ্ট 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 উপকারী। তো এখন ভিউয়ার্স, আমি এই যে ব্ল্যাক টিটা কোকোনাট এমসিটি অয়েল দিয়ে খাওয়া শুরু করি। আজকে কিন্তু দেখতেছেন যে আমি খুব ঢকঢক করে খেয়ে ফেলতেছি, তার কারণ হচ্ছে আজকে আমার চা গুলো কিন্তু কুসুম কুসুম গরম তো থাকে। আজকে ভালোই কুসুম কুসুম গরম, বেশি গরম নাই, তো আমি খেয়ে ফেলতে পারতেছি। আমার চা খাওয়া দেখে আপনারা হয়তো হাসতে পারেন যে এভাবে কেউ চা খায় নাকি পানি খাওয়ার মতো ঢকঢক করে। আসলে আমার এই খাওয়া দাওয়া হচ্ছে আমার অনেক সাধনার ফল, যার কারণে আমার এই সাধনা করে খেতে হয়। এই কারণেই তো আমি এই যে ড্রিঙ্কস তো খাচ্ছি, তাইলে আমি কি যখন খুশি ঢকঢক করে খাবো, যখন খুশি একটু একটু করে খাবো। ডায়েট করাটা আমার লাইফস্টাইল হয়ে গেছে। আমি যদি ডায়েট না করি আমার কাছে মনে হয় কি আমি মিস করতেছি, কি যেন আমি করতেছি না। সত্যি ভিউয়ার্স, আমি অনেক মিস করি। আমি ডায়েট ছাড়া আসলে থাকতে পারি না। তো আমি যে এই যে ডায়েটটা আমার ভিতরে অ্যাবজর্ব করে নিয়েছি, ডায়েট ছাড়া আমি চলতে পারি না। এটা আমার লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। তো এই কারণে আমি মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি ডায়েট চালিয়ে যেতে পারতেছি। এভাবে সবাই ডায়েট চালাতে পারে না, আমিও পারি নাই। 12 বছর ধরে অনেক চেষ্টা করেছি, ওজন বেড়ে গেছে, আবার কমাইছি, আবার বেড়ে গেছে, অনেক কষ্ট করছি, কিন্তু এখন ডায়েটই হচ্ছে আমার লাইফের মানে মেন টার্গেট, মানে মেন ইস্যু। এটা ছাড়া আমার লাইফ চলবে না, এটা ছাড়া আমার লাইফে আমি হ্যাপিও থাকতে পারি না। তো ভিউয়ার্স, এখন যেটা করব সেটা হচ্ছে আমার নিজের আরেকটু যত্ন করে নিই। এই যে দেখতেছেন গ্লিসারিন অয়েল, না না ভাববেন না যে আমি আবার গ্লিসারিন অয়েল খাবো, গ্লিসারিন অয়েল কেউ খায় না। এটা আমি একটু হাতের মধ্যে, এবার হাতের মধ্যে মাসাজ করব। এতক্ষণ তো মুখের মধ্যে আর ঠোঁটের মধ্যে মাসাজ করছি, এখন হাতের মধ্যে একটু মাসাজ করে নিই। তো ভিউয়ার্স, এখন এই যে এই গ্লিসারিন অয়েলটা আমি হাতের মধ্যে মাসাজ করতেছি। এতে কি হবে, এই যে দেখেন হাত শুকিয়ে যাওয়ার পরে আমার
হাতগুলো তো অনেকটা একটু রোগা রোগা হয়ে গেছে। তো এই রোগা রোগা ভাবটা আপনার মানে আপনি ফিল করবেন না। রোগা রোগা হয়তো থাকতে পারে কিন্তু আপনি ফিল করবেন না। তো আর হচ্ছে আর স্কিনও কুচকায় আসবে না। তো যার কারণে আমি এই যে গ্লিসারিন অয়েলটা হাতের মধ্যে দিয়ে, আর বাসায় তো সব কাজ নিজের হাতে করি, পানি টানি নাড়া হয়, তো এই কারণে হাতেরও তো যত্নের দরকার আছে, তাই না বলেন ভিউয়ার্স? তো ভিউয়ার্স, এখন আমি কয়টা ড্রিঙ্কস খেলাম, ইউসুফ কুলের ভুসি খেলাম, পিঙ্ক সল্ট খেলাম, বুলেট কফি খেলাম, আর হচ্ছে ব্ল্যাক টি খেলাম। ওকে ফাইন। এখন কি খাবো? এখন আমার আইটেম মোটামুটি খাওয়া শেষ। এখন যেটা খাবো সেটা হচ্ছে আমি পানি খাবো। তো পানি আপনাদেরকে দেখাই দেখাই খেতে এখন ইচ্ছা করতেছে না, এখন দেখাই দেখাই আমার ইচ্ছা করতেছে যে আমি চকলেট খাবো। তো ভিউয়ার্স, লবণ মানে পিঙ্ক সল্ট গুলানো পানি তো খেয়েছি, কিন্তু চিনি তো খাই না, একটু সুগার বডিতে যাওয়া দরকার না। তো এই কারণে আমি এই যে চকলেট নিয়েছি। এই চকলেটটা কিন্তু আমার ছেলে জাপান থেকে আমার জন্য নিয়ে আসছে। কয়টা চকলেট খাবো জানেন? পাঁচটা। গুনে গুনে 5টা চকলেট খাবো। একটা খেলাম। আমি শুধু ভাবতেছি আমার এই দেশের বাইরে থেকে আনা চকলেট গুলো, আমি তো ফিলিপাইন সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিলাম, আর আমার ছেলে জাপান থেকে নিয়ে আসছে। তো এই চকলেট গুলো শেষ হয়ে গেলে আমি কি খাবো? কারণ দেশের বাইরে চকলেট গুলো বেস্ট। দেখা যাক কি খাই। এটা আমার 2 নাম্বার চকলেট। ভিউয়ার্স, আমার কি 5টা চকলেট খাওয়া উচিত না 7টা বলেন তো? 5টাই খাই, পরে যদি মনে হয় তাহলে কালকে আবার 7টা খাবো। ছোট ছোট চকলেট, প্রথম যেটা খেলাম ওটা বড়। এই যে এই চকলেটটা অনেক বড়। এখন এই যে আর একটা খাচ্ছি, 2 নাম্বার খেলাম। আমার হাজবেন্ড আমার এই ডায়েট অ্যারেঞ্জমেন্ট দেখলে হাসে, বলে তোমার মতো করে খাওয়া আমি কাউকে দেখি নাই। আমি বলছি আমি তো ইউনিক, আমি তো কাউকে ফলো করে এগুলো করি নাই। আমি লিস্ট করেছি যে কোন কোন জিনিসগুলো বডির জন্য ভালো এবং কোনগুলো খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এটা লিস্ট করে আমি নিজের মতো করে একটা ডায়েট চার্ট বানিয়ে নিচ্ছি, এবং আমার বডিতে অ্যাডজাস্ট করছে কোনটা এবং আমি খেতে পারছি কোনটা, নিজের উপর এক্সপেরিমেন্ট করে করে আমি ডায়েট চার্ট বানিয়েছি। অনেকে আছে আরেকজনের কাছে বলে যে আমাকে একটা ডায়েট চার্ট দেন, আরেকজনের কাছ থেকে চেয়ে চেয়ে কখনো ডায়েট হয় না। ডায়েট হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার। আপনার জন্য আপনি যেটা খেতে পারবেন এবং যেটা খেয়ে আপনার ওজন ঠিক থাকবে সেটাই আপনার ডায়েট চার্ট। এই যে ভিউয়ার্স, আমি এখন কত নাম্বার? 4 নাম্বার। আপনাদের সাথে কথা বলতে গিয়ে ভুলে গেছি কত নাম্বার। চার নাম্বার চকলেট খেলাম। অনেকদিন আইসক্রিম খাওয়া হচ্ছে না। আপনারা ভাববেন আইসক্রিম তো হাইজিনিক না বা হেলদি না। আইসক্রিম খুব হেলদি না, কিন্তু একটু খেলে, এরকম ক্র্যাশ ডায়েটে থাকলে একটু খেলে ওটা বডিতে কাজ করে। আপনাদের গতকাল বললাম না, আমি কিন্তু আইসক্রিম খেয়েও ওজন কমিয়েছি, কিন্তু এখন আমি হেলদি উপায়ে আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। আর আমি তো ওজন ভিউয়ার্স অনেক কমিয়েছি। আপনারাই বলেন যে আমি 50 কেজি কমিয়েছি, তাহলে এখন আমার ওজনটা বেড়ে গেলে আমার কতটা কষ্ট লাগবে, আর ওজনটা কম থাকলে আমার কতটা খুশি লাগবে। এবং খুশি লাগতেছে বলেই কিন্তু এই যে ডায়েট করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে 5 নাম্বার চকলেট। এটা খেয়ে আজকে আমার ডায়েট শেষ করলাম।
এখন আমার পানি খাওয়ার পালা। তবে পানিটা আপনাদেরকে দেখে দেখে খাবো কিনা ভাবতেছি, কারণ আপনারা আবার ভাববেন যে পানিও আবার দেখায় দেখে খেতে হয়, পানি খাওয়াকে শিখতে হবে নাকি? ভিউয়ার্স, পানি খাওয়া শিখতে হবে না, কিন্তু আমি যে খাই, এইভাবে খাই, এটাই আপনাদেরকে দেখাই যে আমি পারতেছি। কারণ শুধু পানি খেয়ে লাইফ চালাতে কয়জনে পারে বলেন? এই যে ভিউয়ার্স পানি নিলাম, এটা কিন্তু একটু ওই যে কুসুম কুসুম গরম পানি, যেটা দিয়ে চা খাইছি, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার না। দেখছেন, কুসুম কুসুম গরম পানিও আমি এক ঢোকে খেয়ে ফেললাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমার খাওয়া হয়ে গেল। এখন ভিউয়ার্স যেটা করব সেটা হচ্ছে আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার খাবো। এই যে এটাতে আমার 1 লিটারের 4 ভাগের 1 ভাগ পানি ধরে, তো এটা 4 বোতল খেলে 1 লিটার পানি খাওয়া হয়। তো আমার তো এই ড্রিঙ্কসগুলো মিলে 1/2 লিটারের মতো পানি, 1/2 লিটারে বেশি খাওয়া হয়ে গেছে। তো এটার মধ্যে আমি আরো 2 বা 3 বার পানি নিয়ে খাবো, তাতে আমার 1.5 লিটার থেকে 2 লিটারের কাছাকাছি পানি খাওয়া হবে। তো ইনশাল্লাহ এই 2 লিটারের কাছাকাছি পানি, মানে অ্যারাউন্ড 2 লিটার দিয়ে আমার যথেষ্ট ভালোভাবে 24 ঘন্টা পার হয়ে যাবে, এবং আগামী দিন আমি আবার আমার ডায়েট করতে পারবো। তো ভিউয়ার্স, এভাবে আমার ডায়েট আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন যে আমি কতদিন এভাবে ডায়েট চালাতে পারি। ইনশাল্লাহ পারবো, কারণ এতদিন পর্যন্ত আমি পেরেছি। তো ভিউয়ার্স, মাঝে মধ্যে কিন্তু একটু এদিক ওদিক খাবো, আর কি কি খাবো সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু মাইন্ড করিয়েন না যে খায় সেটাও আবার দেখায়। আরে আমি যে খাই, আমি তো রোজ খাই না, আমার খাওয়াটা হচ্ছে মানে কদাচিৎ। তাহলে এই কদাচিৎ যে আমি খাচ্ছি, এনজয় করতেছি, এই খাবারটা আপনাদেরকে আমি দেখাবো না? এটাও তো আমার একটা গ্রেট হ্যাপিনেস যে আজকে আমি খাচ্ছি। যেদিন আমি খাই ভিউয়ার্স, আমার কাছে মনে হয় কি আজকে মনে হয় ঈদের দিন, তাই আজকে আমি একটু মজার খাবার খাবো। তো এভাবে আমার লাইফ চলতেছে, আর বাসার সব কাজও সুন্দরভাবে চালিয়ে যেতে পারতেছি। তো আমার জন্য দোয়া রাখবেন ভিউয়ার্স, আমার ফ্যামিলিকে যাতে আমি খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, আমার ফ্যামিলি সবার টেক কেয়ারও আমি সুন্দরভাবে করতে পারি, সেই সাথে আমার নিজের টেক কেয়ারও করতে পারি, আর ওই যে একটু তেল মাসাজ করে তেল খেয়ে ডায়েটও করতে পারি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।